আব্বা, তুমি একটা কাম করো, টস করো, লটারিতে যে জিতবে সেই মাসের মাথা খাই। আমরা ডাইরেক্ট কাকলতা পাতা খাইয়া এলাম। তোমাকে জামাই কত মাথা নিয়ে আসছে, একা গানতে পারতেছিল না, তাই আমি রাস্তায় গেছি সাহায্য করতে। আরে সরকারি চাকরি কেটে দেন। বিশেষ করে ডাইরেক্ট মাথার মধ্যে পারবে। আইহার কি কও? আল্লাহু আকবার। নাই আকো দিয়ে দিতে না মাছ। একলের রূপক এই মাছে কিন্তু সংসার খাইয়া লাগে। আপনার সবজি রাখবো না, যাও যাও যাও। কুড়ির তলে যে আপনার কলজার টুকরার কল্লাটা আপনার বড় জামাইয়ের কল্লা, এটা দেখতে হইবে না। গোষ্ঠী শুদ্ধ খাইবেন, এরপর যদি বাসে হেলে আপনি বেচতে পারেন আমি মাইন্ড করব। তো ধরবে কতক্ষণ মাথায় রাখবো? ও কি ধরে না? ওই তোরা দেখ, তো জামাই তো মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে। আব্বা, আপনারা সারাক্ষণ আমার জামাইরা খালি অপমান করতে থাকেন। কি সুন্দর করে খাড়ায় আছে, মাথা নষ্ট করে টেস্ট করে দিই। কত আমি কেডা? তুমি রাখলি না? আমার আমি বিবাহ করছি ভাদ্র মাসের 13 তারিখে, রোজ মঙ্গলবার বাদ মাগরিব। কোথায় সারাক্ষণ তুমি আমার জামাইয়ের পিছনে লেগে থাকো? কি আম্মা, মিথ্যে কথা আপনার মনে নাই? এলে এত তরকারি, এত সবজি কেউ বাজার থেকে নিয়ে আসে? হ্যাঁ, টেস্ট এখন তোমার করণ দরকার। এত সবজি আনছো কে? আজ জামাই বাজার করণের দিন না, আমরা ডাইরেক্ট কাকলতা পাতা খাইয়া এলাম। ওরা খাওয়ানোর আগে আমরা এগুলো খাইয়া এলাম। আমি কিন্তু বুঝতে পারছি আপনার ধারে টাকা না। ফেল করো না, বছর বছর ফেল করো। ওরে তোর লইগেই দরকার এগুলা, এর মধ্যে খালি ভিটামিন আর ভিটামিন। তোমাকে জামাই কত মজা নিয়ে আসছে, একা গানতে পারতেছিল না, তাই আমি রাস্তায় গেছি সাহায্য করতে। আকো দিয়ে দিতে না মাছ। একলের রূপক এই মাছে কিন্তু সংসার খাইয়া লাগে। আমি সরকারি চাকরিজীবী, আমার তো মনে হয় বাজার কমই হয়ে গেছে। আব্বা, বাড়িতে গরু কয়টা আছে? তো একটা আছে। একটা গরু এতগুলা ঘাস কিভাবে খাবে? আজ এগুলা গাছ সাথে কয়টা কি কইলো? মূর্খ কি বলতে আছে আমার? আরে সরকারি চাকরি কেটে দিচ্ছে। আমি তো কবি টেনশনের মধ্যে পড়ে গেলাম। এই পুরি মাছ লাগলে কাঁচা খাবি, কিন্তু তোর খাওয়ার দরকার আছে। আসুক কোনো কথা নাই, বার্তা নাই, মাছের মাথাটা ওইদিকে লইয়ে গেল। আমি তো আপনার কাছে ভিটামিনের বেটে আগায় দিছি। তাছাড়া মাছের মাথায় প্রচুর প্রোটিন আছে, আপনার স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো হবে। মাছের মাথায় প্রোটিন আছে না কেউটিন আছে আমি ভালো করে জানি। দুলাভাই যেন কি পায়? কিন্তু অশিক্ষিত না। হ্যাঁ, এমনি বলতেছি। দুলা ভাই আমার লজ্জা দেখুন, উনি কিন্তু তোমার থেকে বয়সে বড়। সরকারি চাকরি করি তো, সরকারি চাকরিতে অনেক হাজার হাজার মানুষকে হ্যান্ডেল করতে হয়। হ্যান্ডেল করা খুব কঠিন কাজ। বাবা তাহলে খাওয়া শুরু কর। আমি আর কি বেয়াদবি খেয়েই তো পেট ভরিয়ে গেছে। মানে নতুন জামাই, আদরের জামাই, আপনার সামনে বই আমার অপমান করতে, আপনি কোনো পৃথিবীত করতে আছেন না, কোনো শাসন করতে আছেন। এই শাকসবজি না খাইলে আর চক্ষু কোনোদিন ভাসবে না। আমি এসব শাকসবজি লতা পাতা খাই না, আমি মাছের মাথা দিয়েই খাবো। কোনদিন এই বাড়িতে মাছের মাথা ছাড়া অন্য কিছু খায় নাই। জামাই একজন ছিল, দুইজন হয়েছে। তো নতুন জামাই, তার তো মাথাটা খাইতে দিতে হবে। তারা সবাই হয়তো ভুলে যেতেছেন আমি একজন সরকারি চাকরিজীবী জামাই। আমার মাথাতে কন্ট্রোলের মধ্যে রাখতে পারি যে এই জিনিসটা বলে থাকে না। আব্বা, তুমি একটা কাম করো, টস করো, লটারিতে যে জিতবে সেই মাসের মাথা খাইবে। এখন কি কে কোনটা দেবা? আমি সাপ আমার দিকে লাভ আছে? ওটা কি তিনটা দিক, দুইটা দিক, আর একদিকে যেটা আছে সেটাই যাওয়ার। আসলে বাংলাদেশের আবহাওয়া আমার চুলে স্যুট করে। আমার জন্ম হতে ছিল ইউরোপ আমেরিকা। একটা কথা কইলে উত্তরটা এমন ভাবে দাও পরে বাকি থাকে। দুলাভাই বয়সে বড় হতে পারে, কিন্তু আমি একজন সরকারি চাকরিজীবী। দুলাভাইকে বুঝতে হবে, মানতে হবে, স্বীকার করতে হবে আমি একজন সরকারি চাকরিজীবী। দুলাভাই আপনি এরকম একটা কাজ করতে পারলেন? কি কাজ করছে? পেটালাপ করতেছি, আপনার দরজায় নক না দিয়ে চলে আসলে। উত্তর পৃথিবীতে যেখানে খুশি যাও গিয়ে প্রাইভেট আলাপ কর। এই ঘর আমার, আমি এখানে থাকি। এই তোর জামাই লিয়ে বাইরে একটু গরম আছে, একটা দুর্ঘটনা ঘটবে বাইরে। হয়তো ভুলে যাচ্ছেন আমি একজন সরকারি চাকরিজীবী। আমি যেখানে ঢুকবো সেই জায়গাটা আমার হয়ে যায়। আমি সরকারি, এটা আপনাকে বুঝতে হবে। এগুলো তোর লাল 4-5টা বাজার সরকার আমাকে ফেমিন দিয়েছিল, ওরা খালি বাজার করে দিত। মাঝে মধ্যে ও চাইতাম, অনেকদিন সেই সুযোগটা পাই। বাইরে না কিন্তু পিটাবো তোরে, পিটাবো। দুলাভাই আপনি এগুলো কি বলেন? আপনি কি সত্যি সত্যি আমাকে মারবেন? আমাকে জিজ্ঞাসা না করে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন আমি কি জিনিস। এই দুলাভাই কি কয়? তুমি আমাকে বিশ্বাস করে ডাইরেক্ট মাথার মধ্যে পারবে। আইহার কি কও? আল্লাহু আকবার। হালা হালাতে ইজি না। একজনের এক ধরনের জীবন, কি দিয়ে কি করবো সেটাই তো বুঝতে পারতেছি। খালি ছোট জামাই দিই দিবেন, বড় জামাইরে দিবেন না। বড় জামাই যে তেড়া, বাড়ির মধ্যে একটা অশান্তি শুরু। এইটা নিয়েই তো ডিসিশন নিতে পারতেছি। মনে হয় যার যার যোগ্যতা অনুযায়ী জিনিস একটু বেজার হবে। একটা ভাবলো আমাদের সেটা ভালো বলছো। অনুফা, কারি দিয়ে শুরু করি। আপনি একটা সিনিয়র মানুষ, আপনি বলেন না সিনিয়রকে দিয়ে শুরু করবেন। আপনি সরকারি বলতে ভুলে গেছেন, সরকারি চাকরিজীবী হবে। আমি আবার এই সরকারি চাকরিজীবী দিয়ে শুরু করতে চাই। বাহ, আপনার অনেক ধন্যবাদ। কালি চাকরিজীবী জামাই কি জিনিস, এর জন্য আপনার অনেক ধন্যবাদ। আমার জামাই সরকারি চাকরি নাই দেখে কি দাম নাই মনে করছো? বয়সকালে যদি চেষ্টা করতো এখন ডজন খানেক সরকারি চাকরি থাকতো। প্রত্যেকদিন এই কথাটা একবার করে বলবা। আমার মেধাটা যে তুমি বলতে পারছো, এইটাই বড় বিষয়। আমার আর কোনো কিছু দরকার নেই। মানে মাসুদকে দিয়ে শুরু করে। জি প্যান্ট দেখো পছন্দ হয়েছে নাকি? প্যান্ট আর কিছু নাই না? ওকে, আপনি যেটা ভালো মনে করেন। কাশিম দেখো পছন্দ হয়েছে নাকি? পছন্দ অপছন্দ আমার কাছে কোনো বিষয় না। আপনি আব্বা আমাকে একটা জিনিস দিয়েছেন, তো সেটা পছন্দ কি বুঝলে দেখো।
মুই কি লুলা আর দুই ঠ্যাঙ্গের ব্যবস্থা করছেন আপনি একটু দাও দি আমি একটু বুঝাই কই এই যে আর দুইটা ঠ্যাঙ্গের ব্যবস্থা করছেন ধরো আমার লাগি আপনি ব্যবস্থা করছেন একটা ঠ্যাঙ্গের প্যান্ট পরো না, লুঙ্গি পরো, বাসায় তো লুঙ্গি পরো, এই জন্যই তোমার লুঙ্গি দিচ্ছি। বিবাহের আগে আমি যে কি পরিমাণ প্যান্ট কিনছি আপনার কোনো ধারণা নাই আই ঘর জামাই থাকাইয়া এখানে ওই আমি লুঙ্গি পরার অভ্যাস করছি আর যে এক ঠ্যাঙ্গের ব্যবস্থা করছে আর একটা ঠ্যাঙ্গের ব্যবস্থা করে নাই কিনলাম এই এক ঠ্যাঙ্গের ব্যবস্থা করছে এটা মানলাম আর ঠ্যাঙ্গের ব্যবস্থা করবে লও বাড়তে থাকুন না লও এখানে আর এক মুহূর্ত না চলো ফ্যানটা লাগাইছেন বাট আপনার কিছু নাই, আমার প্যান্ট লাগবে না, আপনার প্যান্ট দুলাবারে দিয়ে দেন। আমার বাড়িতে 140 টাকা করে প্যান্ট। তোমার বাড়িতে কয় প্যান্ট আছে এটা দিগাই থেকে এই কথা বললে আমার আবার অপমান করছে এই জামাই নিয়ে তো আমি যন্ত্রণায় পড়লাম এই বাসু ওরে ঠেকাও কাশেমে ঠেকাও তোমার প্যান্ট কিনে দিতে আব্বা আমার লাগে প্যান্টের ব্যবস্থা করবেন না কি প্যান্টের ব্যবস্থা আপনি করবেন এটা আমার বোঝা শেষ নতুন জামাই তার লাগে প্যান্ট আনছেন পুরান প্যান্ট ওই প্যান্টের পকেটে তোর পয়সা পড়ে এই কত সালের পয়সা দেখতে লো মাসুদ তুমি এখানে কি করতে আসছো জবান কেউ কাটিয়ে নেছে কথা বলো কথা কিছুই করতাম ধুয়াবাই দিল এতগুলো পেটের মধ্যে যাও দেয় কেউ তাতে কি দেয় তার সময় পেটম তোমার দেখতেই কইছি যে ছেলের চেহারা দেখতেই বোঝা যায় সে একজন গঞ্জিকে সেবক আপনি শুধু শুধু সিগারেটে গাঞ্জা বলতেছেন, আমি গাঞ্জা জীবনে খাই নাই, চোখেই তো দেখি নাই। তুমি একটা স্বেচ্ছা গঞ্জিকে সেবক আমার শালিরে বিবাহ করতো আমার শালি কি একটা গঞ্জিকে সেবকের সঙ্গে সংসার করবে আমি এইটা লইয়া বিচার বসাবো চেয়ারম্যানকে বলাবো লাগলে দুদক তোমায় আমি যাবো নিজের সম্মান নিজে রাখতে পারলেন না, আপনি কোনো কাজ কাম করেন বাড়ির, সারাদিন বয়ে থাকেন, আপনি বাড়িতে বসে থাকেন, আপনার তো অবস্থার উপর উঠবো কিভাবে? আপনি একজন বেকার আর আমি একজন সরকারি চাকরিজীবী জামাই, যান বাড়িতে গিয়ে আমার বিপক্ষে কথা বলেন, এই আপনার কথা কে বিশ্বাস? বিচার তো আমি নয় বসাইতে পারি আমি তো চাই সেই ক্ষমতাও তো আমার আছে সিগারেট খেতে মন চাইতেছে তো ঠিক আছে নেন, সিগারেট খাইতে চাইতেছেন নেন না, 20 টাকা দাম, আমি জানি আপনি কিনতে পারবেন না, নিয়ে নেন, ভাগে যোগে খাই আসেন। ওস্তাদের মায়ের হলো বেন্যারাইতে ওস্তাদ কালে খেলা শুরু করবে সেকালে সরকারি জামাই তোমার কিন্তু বেল থাকবে না তোমরা তো জানো আমার 3টা মেয়ে, আর তোমরা 2জন হয়েছে আমার ছেলের মতো, আবার অন্তরের জন্য একটা পাত্র দেখো। ওর তো তত বয়স হয় নাই, আপনি ওর এই বয়সে বিয়ে দিয়ে দিবেন? এটিকে 2 ফির ফেল করছে পাস করবে না অন্তর আর অন্তরে পড়ালেখাটা ঢুকবে না তোমরা চিন্তা করিন না আমি বড় ভাই আগেও আসছিলাম আমার পাশে এখন আমার পাশে আসি সরকারি চাকরিজীবী আমি আমার লেভেলে একটা পাত্র অন্তরের জন্য ঠিক করে নিয়ে আসবো। পরে বিশ্বাস করতে পারেন অন্তরা কোনোদিন ঢুকবো না ঘর জামাই থাকে দেখে মনে করিস না তার দর কোনো অংশ কম আছে দশটা কোন সময় করো কথায় কথা 1920 তোমরা কি পাত্র ঠিক করতে পারবা না পারবা না তোমায় তুমি পারবা অবশ্যই পারবো আব্বা। আমি জানি তো আমি তো এইদিকে পাও তো আমার জানা না কয়টা ঘর জামাই লাগবে আর কি বাড়িতে চান? এমনিতেই এক ঘর জামাই যন্ত্রণায় আমার জীবন অতিষ্ঠ কথা যুক্তি আছে তো তোমার ছেলে কি করছে ছেলে কি করবে আমার মতোই সরকারি চাকরি। আমি যে ছেলেকে ঠিক করতে সেই ছেলে বিদেশে থাকে আর ওখানে সবাই হোটেলে খায় আপনার মাইয়া হোটেলে খাইবে সুখ করতে হইবে না আপনি কথা কইতেছেন মনে হয় আপনি এতদিন বিদেশ থেকে এ মামলা করো তুই সরকারি চাকরি করো তোমাকে 2জনের দায়িত্ব দিয়া তো আমি মহাবিপদে পড়লাম এখন এক কাজ করো তোমরা 2জনের পাত্র নিয়ে আসো যাকে আমাদের ভালো লাগবে তার সাথে অন্তরের বিয়ে দিয়ে দিই আলতাসন বাংলাদেশ তোর বিবাহ ঠিক করছি শালি কথা বললাম রাজদারে অন্তরের বিবাহ দেবো কম্বোডিয়া থেকে 170 বাংলাদেশ 20 হইলে আব্বা আমার পায় ব্যাংক থেকে চলিয়ে কত হইতে পারবে আমার দলে আরেকজনের লোক আছে আর আসুন আস্তে করে তখন ডাউন কারে পাত্র হিসেবে সিলেক্ট করবো সেটাই ভাবতেছি। তুমি সিলেক্ট করলে হইব আবার সিলেক্ট করতে হইব না পাত্র নিয়ে আসবো, তোমার আব্বা একদম হা করে টাকায় থাকবে, পাত্র যখন পাত্র দেখো হীরা আংটি বাইর করবে আব্বা মা কাইট হয়ে যাবে, ঠিক আছে? তুমি পাত্র পছন্দ করবো তাতে তোমার থেকে নিচে থাকে তোমার তো কিন্তু দুই উপরে উঠে যায় তাহলে কিন্তু তোমার দাম থাকবো না ধর তুমি কি পাগল হয়ে গেছো? আমি এমন পাত্র সিলেক্ট করবো মিনিমাম আমার 10 গ্রেড নিচে থাকবে, ঠিক আছে? তারপরে ওই প্রকাশী পাত্র হচ্ছে লেভেল উপরে থাকবে। তোমার পছন্দ করা পাত্রের সাথে কিন্তু বিয়েটা হইতো তোমার সাথে যদি ওই পাত্রে মিল হয়ে যায় অগদল কিন্তু ভারী হয়ে যাবো আর তুমি কিন্তু নিচু হয়ে যাবা অগদল যদি ভারী হয়ে যায় তুমি কিন্তু ওই দুই জামার সাথে পায়রা উঠবা না ঠিক আছে তখন কিন্তু সরকারি জামাইয়ের মান সম্মান আর থাকবো না আগের মতো পাত্র ঠিক করার পর তুমি চমক দেখতে পাবে। কি সম্ভব একটা নতুন জিনিস খাও, এটা হচ্ছে কফি। অনেকদিন নাম শুনছি কোনোদিন খাই নাই, আমার বড় মেয়েটার জামাইটা যদি তোমার মতো হইতো আমার মনটা শান্তি পাইতো। করবেন আব্বা, কপালে না থাকলে কি আর হয়? সে যে পাত্র ঠিক করছে সেই ছেলে থেকে কম্বোডিয়া, তো চিন্তা করছে না কম্বোডিয়া থাকা ছেলের চেহারাটা কেমন হবে, তার সাথে অন্তরাল কোনো ভাবে যায় না কোনো কথাই যায় না। এই জিনিসে কি আপনার চুমুক দিচ্ছেন একটা না তাহলে আল্লাহ বাঁচাইছে এই জিনিসটা যদি আমি বলি এটা একটা সূক্ষ্ম মত চুমুক দেবেন খারাপ গুলো জ্ঞানই করবেন আর এই কফি আমি নিজে শ্রীলঙ্কা থেকে কিনে নিয়েছি অরিজিনাল। আর তুমি জঙ্গলে বইয়া যে অরিজিনাল জিনিসটা খাও এটা কি বলবো আব্বারে বল সে একজন স্বেচ্ছাগঞ্জিকা সেবক এই যে চেহারা পিনিক পুরো চেহারা পিনিক আপনি পিনিক বোঝেন না এত বয়স হয়েছে কারণ পিনিক চ্যানেল তুমি কথা আদায় করতে চাও যে তোমার পছন্দ করা পাত্রের দে তাহলে অন্তরালে বিয়ে ছোট জামাই যে তোমার চাইতে ভালো
সেইটা তুমি মানতে পারতেছো না। থাকলে সুমুখ দেন, পরে আমি ডাক্তার দ্বারা লই যাবো। ভাই পাইছি, জামাই তোমার জিনিস তুমি খাও। আমি খাবো না। মাংস অরিজিনাল, এক কালে কফি। দুই জামাই শত্রু হয়ে গেল না। এই জামাই চাইবো যে তার দেখা পাত্রের লগে অন্তরার বিয়ে, ছোট জামাইও চাইবো যে তার দেখা পাত্রের লগে অন্তরার বিয়ে, ছোট জামাইয়ের দেখা পাত্রের লগে অন্তরার বিয়ে। এই জামাই যে তেরা তখন ও কি করবে এটা বুঝছেন? এটা তো একটা ভালো কথা কইছো। একটা পাত্র দেখছি, চমৎকার পাত্র, প্রবাসে থাকে। এই হলো সিবি, গুণী ছেলের সিবি ছোট হয়। সে তো মাত্র ম্যাট্রিক পাস। তুই মূর্খ, তাহলে মূর্খই বেকার, ফরেন্টে থাকে সে, প্রবাসী। যদি আসে পরীক্ষা দিয়ে চলবে, তা তুই ফেল করছে, এটা কোনো সমস্যা না। 10টা বিদেশি ছাড়া থেকে একটারে পছন্দ করছে। আমি তোমার কতবার বুঝাই দিলাম, চলো আপনার কাছে যাই, আপনার কাছে যাই, আপনার সাথে কথা বলি। আপনার যে এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা, চাকরি করছে আর সারছে, চাকরি কেন চাচ্ছে সেই ডিটেলটা লেখা খুবই গুণী এক্সেলের আব্বা। এই কথা আপনি বিশ্বাস করবেন না, আর চাকরি চলিয়ে গেছে। বেরোতে দৃষ্টি আমি কোলা না, হলোই জানি। সিভি কাদের বড় হয়, মোটা হয়, যাদের জীবনে এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা বেশি। আমি কাশে আমি কি দিই, তোমার স্ত্রীকে জিজ্ঞাসা করো। সিভির বইও আই দিতে পারবো, এটা কোনো ব্যাপার না। আমি যে পাত্র দেখছি সেই পাত্র কিন্তু প্রবাসী। এখন সব জায়গায় প্রবাসীদের সম্মান দেখানো হয়। ঠিক আছে, তোমরা দুইজন অনেক কষ্ট করছো। আমি আগামীকালকে আমার দেখা পাত্রকে আসতে বলছি অন্তরাকে দেখার জন্য। এখন তাদেরকে আপ্যায়ন তোমরা কিভাবে করবা সেইটা নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো। চলো চলো। তোর পাত্র দেখার আয়োজন শুরু হলো এই খাস জায়গায় থেকে। আল্লাহ, জামাই তুমি এটা কি শুরু করছো? কেন বারবার ভুলে যান, আমি সরকারি চাকরিজীবী জামাই। এটা আমার শালিকার বিয়ে উপলক্ষে ছোট্ট একটা উপহার। তোমার কথা শুনে আমি খুব খুশি হইলাম। এগুলো কোথায় পেলা? কি খেতের ফসল খাই বলে? এ কিছুই খায় নাই, কিন্তু তাকে আমরা খেয়ে ফেলবো। তোরারে যে একটা ছেলে পক্ষ আসবে না, তো সেই মেহমানদের খাওয়াইতে হইবে না, এই জন্য এই গরু ক্রয় করিয়ে লই যাইছি। ছেড়ে দেখো, ছাগল কিনাই না এমন ভাবদার যে উঠ কিনা আনছে। কারণ বিবাহ হইবে, বরযাত্রী কিন্তু আমি উল জবাই করিয়ে খাবো। গরু কিনার টাকা পয়লা কই? এই মানুষ আগে আমার কইতে ক্যাশ কাট, মানে সেদিকে কি ক্যাশ এককালে ঘুরেই গেছে। মাসুদ, এখন কি তুমি বলতে পারছো যে বড় রে ছোট করে দেখি প্রকৃতি একটা প্রতিশোধ নিয়ে না? উনি ঘর জামাই থেকে কেমনে গরু কিনে নিয়ে আসলো, এটা আমার মাথায় ঢুকতেছে। আমি নিজেও না দাও, অন্তরাকে দাও দাও। আপনি গরু দেখার পর থেকে তো খাসির দিকে নজরই দিলেন না। জোনা, বড় জিনিস থেকে ছোট জিনিসে নজর যাইতে একটু সময় লাগে। গরু খুঁজে নিয়ে আসছেন এইদিকে অন্তরা সিটি লিখে চলে গেছে। আমরা যে তুমি ঠিক করছি না, এটা ওর পছন্দ না। এক লোকটা ভালোবাসি, তার লোকে চলে গেছে, বলছে টেনশন করেন না। এই মাইয়া তো আমার মান ইজ্জত সব শেষ করে বানাইলো। মেয়েই চলিয়ে গেছে, গরু কি করবো? কি আরে ছাড়িয়ে দিই বা দিয়েই কয়দিন পরে তো কোরবানি। কোরবানির সময় গরু খাসি দুইটাই জবাই হবে। না, এটা দিয়ে কোরবানি সব সময় কিছু করায়। কোরবানির তো দেরি আছে, এর মধ্যে তার পায়ে চিকিৎসা করে ঠিক করে ফেলা যাবে। ভারী সুন্দর গরু কিনে নিয়ে আসছে আমার জামাই। আমার গরু পাইছি, একই রকম গরু তো কত থাকতে পারে। আমার গরু সকাল থেকে আমি পাইতেছি না। আমি ছোটবেলা থেকে এই গরু ধরে লাইলে বলে বড় করছি, আর আমার গরু আমি চিনি না। না, এই কাশিম বাইরে আসো। গরু কি কুটা টুটা দিছে নেই? কার কাছ থেকে গরু কিনছো? তো মালিকের তো কত দিয়ে কিনছো? লাখ খানেক টাকা। এই লোক বলতেছে আর গরু সে ঘাস খাওয়ার জন্য রাইখা আসছিল, আইসা দেখে গরু নাই। আমি শিওর উনি গরুটা চুরি করে নিয়ে আসছে। বললাই কি হবে? সেই গরু তাই তো ওনার, এই গরু ওনার, আমি মিথ্যা বলবো না। গরুটা বান্ধা একটা একলা একটা গরু, সেই ওই আর মালিকও না। চুরি বলবো কি? আমি ভাবছিলাম কোন এক সময় আবার ফিরে দিব। আর আপনার গরু আপনি জান লই। এই যে আপনি আমার গরুটারে আনছেন, আমি হারা গ্রাম খুঁজতে পাই না। দেখছেন আপনার জামাই কি করছে? তুমি এই গরু চুরি করে লইছো? আমি দূরে তো দেখলাম যে মাসুদ একটা খাসি লই এইতে। মাসুদ খাসি আনলে হার উপরে থাকতে হইলে তো কোন করি একটা গরু লাগ। এই জন্য তো বলি, জামাই হয়ে গরু কিনার টাকা পাইলে কই সরকারি জামার সাথে টেক্কা দেয়। তোর জামাই গরু চোর, তুই কি করবি? এই জামাই সংসার করুন না, পুলিশ আইছেন। লইছেন এই যে চোর। হ্যাঁ, পুলিশ ভাই যেহেতু চলে আসছেন, আমিও চাই অপরাধীর শাস্তি হোক। এখানে কোনো গুরুত্ব ধরতে আসেনি। এই বাড়িতে মাসুদ কে? যে আমি মাসুদ, কি হইছে? আপনি বিআরসি তে সরকারি চাকরি করেন, এমএলএসএস পোস্টে। আপনার নামে সরকার থেকে মামলা হয়েছে, আপনার নামে অনেক দুর্নীতি প্রমাণ পাওয়া গেছে। কিন্তু চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী হয়ে আপনি ঢাকা শহরে 2টি ফ্ল্যাট কেনেন কিভাবে? কত লাগবে বলেন, আমি দিচ্ছি। সবাইকে কি আপনার ঘুষখোর মনে হয়? আপনাকে অ্যারেস্ট করা হলো। অপরাধের তো শাস্তি হওয়া উচিত। যদি শাস্তি না হয় তাহলে তো অপরাধীর সংখ্যা কি পারবে? আমি চাই অপরাধীর শাস্তি হোক। যদি এরকম অসুবিধা হয়, এটা আমার জানা মতো করো। আপনি একটা নতুন জামাই হারা দিচ্ছেন, পুরান প্যান্ট, প্যান্টের পকেটে তো পয়সা বড়। এখন তো আর কোনো কেস হয় না, ওয়ারেন্ট হয় নাই, এর শাস্তি কি?